I'm Shojib and today I am going to show you the easiest card tricks of 29 and I think this is the best card tricks of 29 এবং আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আমি শিওর 29 খেলায় আপনি খুব কম পরিমাণে হারবেন এবং আপনার হারার চান্স থাকবেই না বলতে গেলে চলে। এবং এভাবে আমি আমার হলের কুইটের হল আমার ফজলুল হক হল এবং এই হলের চ্যাম্পিয়নও হয়েছি। যাই হোক কীভাবে হয়েছি জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কার্ড খেলায় জিততে হয় এবং সেটা অবশ্যই 29 খেলায়। যাই হোক আমার এখানে কিছু কার্ড আছে, আমি সেই কার্ডগুলো থেকে কিভাবে আমি দেখুন আপনি কিভাবে চাইলে একাধিক গোলাম নিতে পারেন। আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে আপনাকে উপরে তিনটা কার্ডে গোলাম রাখতে হবে, যেহেতু আপনি 3টা গোলাম নিতে চাচ্ছেন। তো যে আপনি যদি 3টা গোলাম নিতে চান সবসময় উপরে 3টা গোলাম রাখলেন। এখন আপনি কাটা দেবেন, তবে এই কাটাটা একটু স্পেশাল কাটা যাতে আপনার প্রতিপক্ষ বুঝতে না পারে। সাপোজ আপনি এখান থেকে কিছু কার্ড উঠাবেন, এই কার্ডগুলোকে অবশ্যই একটু এই উপরের কার্ডগুলো একটু সামনে রাখবেন এবং এই কার্ডগুলোকে তারপর উঠাবেন। মানে কি আপনার গোলাম 3টা সবসময় উপরেই থাকতেছে। হ্যাঁ, আপনি এই যে দেখুন এই কার্ডগুলো উঠালাম, এরকম এই রাখলাম, ঠিক আছে, আবার এই কাটলাম, আবার এই রাখলাম, মানে কি গোলাম 3 সবসময় উপরে আসতেছে এবং এটা যাতে আপনার পাশের যে কেটে দিবে সে যাতে কখনোই বুঝতে না পারে। ওকে, তো দেন আপনি তাকে কাটতে দিলেন, কাটার পরে সে কেটে দিল, এই কাটার পরে এখন আপনি এই কার্ডগুলো সবাইকে দিয়ে দেবেন। সাপোজ এই দিলেন, তারপর এই দিলেন, তারপর এই দিলেন। এখন দেখুন আপনার কাছে 4টা কার্ড যাচ্ছে, এই আপনার কাছে যদি এই 4টা কার্ড যায় বাকি গোলামগুলো ওর কাছে যাচ্ছে। তো আপনি কি করবেন এই ক্ষেত্রে, যখন কার্ডগুলো দিবেন তখনই আপনার খেয়াল রাখতে হবে। সাপোজ আপনি কার্ডগুলো দিয়ে দিচ্ছেন, এই 4টা কার্ড দিলেন, দেন এই 4টা কার্ড দিলেন, ওর 4টা কার্ড দিলেন, খুব তাড়াতাড়ি এই কার্ডগুলোকে উপরে নিয়ে আসবেন এবং এই কার্ডগুলোকে নিচে নিয়ে নেবেন। তাতে কি করে হলো, এই 4টা কার্ড আপনার কাছে চলে গেল এবং এই কার্ডগুলো উপরে থাকলো, আপনি 3টা গোলাম পেয়ে গেলেন। ওকে, এটা খুব সহজ একটা ট্রিক্স, এইভাবে আপনি নিতে পারেন এবং আমি এই ট্রিক্সটা বারংবার অবলম্বন করেছি যখন আমার গোলাম নেওয়ার প্রয়োজন হয়েছে। হ্যাঁ, ওকে, যাই হোক এখন দেখুন এইভাবে আপনি গোলাম নিতে পারবেন। এখন আপনি দেখুন কিভাবে আপনি 7 কার্ড রং নিতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো তারা 3 গোলাম পেয়ে যাবে কিন্তু 7 কার্ড রং আপনি নিতে পারবেন। এবং কিভাবে দেখুন, 3টা গোলাম উপরে রাখলাম। সাপোজ এই ক্ষেত্রে আমি হটটনই চুজ করলাম যে হটটনের 7টা কার্ড রং আপনি নিতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনাকে কী করতে হবে, হটটনের কার্ডগুলোকে একটু যখন খেলা হবে তখনই খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। হটটনের দেখুন হটটনের কার্ডগুলোকে জাস্ট আমি একটু গুছিয়ে নিচ্ছি, আর কিছুই করতেছি না। আর বাকি 3 গোলামকে একসাথে রাখতেছি, হটটনের 4 কার্ড আর 4 কার্ড 8 কার্ড। ওকে, যাই হোক দেখুন এই 3 গোলামকে এই প্রথমে হটটনের যে এই 4 কার্ড, এই 4 কার্ডকে সবার উপরে রাখতে হবে। হ্যাঁ, তো প্রথমে এর নিচে রাখতে হবে এই 3টা গোলামকে। তো প্রথমে 3টা গোলাম রাখলাম, দেন এরপরে 4টা হটটনের কার্ড রাখলাম এবং নিচে আরও হটটনের 4টা কার্ড রাখতে পারি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে 4টা কার্ড রাখবো না, জাস্ট আর কি একটা কার্ডকে এই পাশে রাখবো এবং এই কার্ডটা রাখবো, কারণ আপনি যদি 8 কার্ড রং নিয়ে ফেলেন তাহলে আসলে আপনার খেলাটা হবে না। আচ্ছা দেখুন নিচেও 3 কার্ড হটটন আছে, উপরেও 4 কার্ড হটটন আছে। তো আপনি যদি চান এখন হটটন রং নিতে, মানে হটটনের 7 কার্ড নিতে, কীভাবে আপনি নিতে পারেন, এটা মানে অ্যাকচুয়াল পন্থা কখনোই সম্ভব না। কারণ এই 4 কার্ড আর এই 4 কার্ড কখনো, যেমন এইখানে যেমন এই 4 কার্ড এবং এই 4 কার্ড, এই 4 কার্ড কখনোই একজনের ভাগ্যে পড়বে না। এই 4 কার্ড যার ভাগে পড়বে তার আগের কার্ডে এই 4 কার্ড পড়বে, এটা খুব স্বাভাবিক। ওকে, যাক এখন দেখুন আপনি সেই সিম্পলভাবে কাটবেন যাতে করে নিচের কার্ডগুলো এরকম আনবেন এবং এই পাশে রাখবেন এবং এই সম্পূর্ণ কার্ডটা আবার এইভাবে নেবেন, যাতে করে কি আপনার কার্ডগুলো যেরকম থাকে সেরকমই, মানে জাস্ট কাটাটা আপনি দিচ্ছেন, নিচের সমস্ত কার্ড আনতে হবে এই ক্ষেত্রে এবং উপরে রাখবেন এবং এই সমস্ত কার্ডে আবার উপরে এইভাবে রাখবেন যাতে কার্ডে কোনো কাটা না হয়। এখন আপনি তাকে কাটতে দেবেন। ওকে, সে একটা কাটা দিয়ে দিল, সাপোজ এরকম একটা কাটা দিয়ে দিল। হ্যাঁ, বা এরকম না আর একটু মানে যেভাবে দিতে পারে এরকম একটা কাটা দিয়ে দিল। ওকে, যাই হোক এখন আপনি এইখানে তাকে কার্ডগুলো দিচ্ছেন। আবারও সিম্পলভাবে যেই কাজটা আগে করেছেন এই কার্ডগুলো আপনি না নিয়ে এই কার্ডগুলো আপনি নিয়েছেন। ওকে, দেখেন এই কার্ডগুলো যদি আপনি নেন কি হলো, উপরে হটটনের যে 4 কার্ড সেই 4 কার্ড আপনি নিলেন এবং এই যে কার্ডগুলো এই কার্ডগুলোর শেষে কিন্তু সেই হটটনের 3 কার্ড রয়ে গেছে। তো আপনি যখন এই কার্ডগুলো উপরে নিয়েছেন তখন এই দেখেন হটটনের 4 কার্ড এই আপনি নিলেন, এই 4 কার্ডই হটটনের 4 কার্ড এবং আপনি জানেন নিচের 4 কার্ড কি, নিচের 4 কার্ডের মধ্যে 3 কার্ড হটটন আর একটা ইস্কা। এখন দেখুন একটা জিনিস, গোলাম তারা পেয়েছে, মানে গোলাম কিন্তু ওরা পাবে, যাক ওরা এখন গোলাম পায়নি, এইখানে গোলাম ওরা পাবে, মানে এই কার্ডগুলো এই দেখেন 3টা গোলাম ওরা পাবো, এই পাইলো ওরা 3টা গোলাম পাইলো এবং আপনি আপনার প্লেয়ারকে যা খুশি তাই দিলেন, ওরাও যা খুশি, আপনি সেই হটটনে 3 কার্ড পেয়ে গেলেন এবং আপনার 7 কার্ড রং হয়ে গেল, গোলাম 3টা ওদের কাছে। কিন্তু তাতে কি হবে, তাতে করে কি আপনি কিন্তু আপনার ইয়াটা ঠিকভাবে প্রোট করতে পারছেন, আপনার ডেকলা ইজিলি বেঁচে যাবে এবং খুব সুন্দরভাবে বেঁচে যাবে। ওকে, যাই হোক এখন দেখেন আরেকটা যে ট্রিক্সটা আমি দেখাতে চাচ্ছি সেই ট্রিক্সটা হচ্ছে, ধরেন এমন একটা পর্যায়ে হলো যে আপনারা 5টা কালায়, সাপোজ এরকম যদি কখন হয়ে যায়, তো আপনাদের কাজ যাতে কেউ ডাবল না দিতে পারে সেই ক্ষেত্রে একটা যে কেউ কখনো ডাবল দিতে পারবে না। আচ্ছা আমরা কখন ডাবল দিয়ে থাকি, আমরা তো ডাবল তখনই দিয়ে থাকি জাস্ট যখন একজনের কাছে 2টা গোলাম থাকে। তো কখন একজনের কাছে 2টা গোলাম থাকবে না সেটা একটু দেখে রাখুন, আর কখন একজনের কাছে অবশ্যই 2টা গোলাম থাকবে। এই 3টা কাটার পর একটা গোলাম রাখলাম,
আবার জাস্ট এই 3টা কাটার পর আরেকটা গোলাম রাখলাম, আবার এই 3টা কাটার পর একটা গোলাম, আবার এই 3টা কাটার পর একটা গোলাম রাখলাম। ওকে, যাই হোক, এখন দেখুন এই 4 কাটা এখানে রাখলাম, যেখানে রাখুন না কেন এই তারা কিসে আছে বলেন তো, তারা 4 কাট অন্তর অন্তর আছে। যেমন এই 4 কাট, এই 4 কাটার পরে 3 কাট পরে গিয়ে আরেকটা গোলাম। এখন দেখুন আপনি সাপোজ এমন হলো যে আপনি এইখানে, এখন আপনাকে কাটা দিতে মানে যেভাবে আপনি কাটুন না কেন, যদি 4 কাট এরকম অন্তরে থাকে একটা একটা গোলাম, 3 কাট পরে একটা গোলামের পরে 3 কাট দেন আরেকটা গোলাম, তাহলে কখনোই কেউ 2টা গোলাম পাবে না। কেন পাবেন আপনি দেখুন, সাপোজ আপনি কাটা যে যাই কাটুক, ধরেন আপনি যদি এরকম কাটা দেন 2টা কাট উপরে উঠে ফেললেন কাটার ফলে, তাহলে কি হবে দেখেন, এই যে 4 কাট, এই 4 কাট সহ একটা গোলাম চলে যাবে, তখন আর এই 4 কাট নিয়ে আরেকটা গোলাম যাবে, এবং এই 4 কাট নিয়ে আরেকটা, এবং এই 4 কাট নিয়ে আরেকটা, মানে গোলাম কিন্তু সব আলাদাই রয়েছে। ওকে, এইখানে একটা গোলাম, এইখানে একটা গোলাম, এইখানে, মানে কি গোলাম একজনে কখনোই আবারও সেই সিম্পল হয়ে এখনো দেখেন এই যে এরা কিন্তু সবসময় গোলাম 4টা সবসময় 3 কাট অন্তর অন্তর, মানে একটা গোলাম তারপর 3 কাট তারপর আরেকটা গোলাম, এই অন্তর অন্তরে সবসময় থাকবে। আবার দেখা এই ট্রিক্সটাই, সাপোজ এই কার্ডটা এরকম উপরে আছে, যাই হোক নিচে থাকলে সমস্যা ছিল না। দেখুন আপনার এই কার্ডগুলো কিভাবে আছে, প্রথমে এই একটা গোলাম, তারপরে কি এরপরে দেখুন এই একটা গোলাম, এই গোলামের পরে 3টা কাট, এই 3টা কাটার পর আরেকটা গোলাম, 3 কাট অন্তরে অন্তরে, ঠিক আছে। ওকে, এখন দেখুন সাপোজ আপনি যদি এখান থেকে 2টা কাট উপরে সরে ফেলেন, সাপোজ 2টা কাট অথবা একটা কাট, সমস্যা নেই, একটা কাট সরালেন, তাতে কি হলো 1 2 3 4 এই 4টা কাট আসবে, কিন্তু তাতে করে কিন্তু পরে গোলামটা কখনো এই গোলাম ভিতরে ঢুকবে না, যেহেতু 4 কাট অন্তরে অন্তরে আছে। সো এই গোলামটা আসছে, এরপরে কি হবে, এই গোলামটা এই পরে এই হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আপনি আরো 2টা কাট সরাই ফেললেন, 2টা কাট সরাই ফেলে সমস্যা নেই, 2টা কাট সরাই ফেললেন নিচে, তাহলে কি হলো গোলামটা নিচে চলে গেল, এখনো সমস্যা নেই। 1 2 3 4 দেখেন এই 4 কাটার মধ্যে কিন্তু একটাই গোলাম আসছে, এবং এই 1 2 3 4 এইখানেও কিন্তু একটা গোলামই আসছে, এবং এইখানেও একটা গোলাম আসবে অবশ্যই। তাহলে এই বাকি গোলামটা কিন্তু অবশ্যই মানে শেষে যাবে, এবং এই কার্ডটাও কিন্তু বিপক্ষ যে কার্ডটা পায়নি তার কাছেই যাবে। সো এইভাবে করে আপনি খুব সহজে কখনোই কেউ ডাবল দিতে পারবে না, এইটা কনফার্ম করতে পারেন। এবং এরকম আরও কিছু ট্রিক্স আছে, যেমন ধরেন আপনি কার্ড মানে আচ্ছা ওকে, এখন কার্ডগুলো আপনি কিভাবে সাজাবেন সেটাও একটা ফ্যাক্ট আছে। কার্ডগুলো আসলে এক্স্যাক্টলি দেখে সাজানোর কিছু নাই। যখন প্রত্যেকটা খেলা হবে, সাপোজ কেউ একজন ইস্কার গোলাম খেললো, তো ওই ইস্কার গোলামের সাথে সাথে আমার এই কার্ডগুলো অবশ্যই পড়বে। সাপোজ আমি ধরলাম যে ইস্কের গোলাম, আমি গোলাম দিয়েছি এ 7 করা, এ টেক্কা, এ 7 করা, এরকম দিয়েছে, তো 4 কার্ড কিন্তু একসাথেই থাকে সাধারণত, যদি কেউ ট্রাম না করে। আবার হরটন যখন খেলবো, সাপোজ এরকম হরটনের 4টা কার্ড একসাথে থাকবে, আমরা এরকম ভাবে হরটনে 4টা কার্ড একসাথে রেখে দিই। আবার যখন চিরা খেলবো, তখন চিরার 4টা কার্ড একসাথে থাকবে, এটাই স্বাভাবিক, এর সাথে একটা গোলাম দিয়ে দিলে হচ্ছে। আবার যখন রুইতন খেলবো, তো রুইতনের এই গোলাম সহ আবার 4টা কার্ড আমরা দিয়ে দিলাম। সাধারণ কেস এরকমই হয়ে থাকে, যখন আমরা কোনো ট্রাম করি না গোলামে, যখন কোনো গ্রামের গোলামে ট্রাম করা হয় না, তখন কিন্তু 4টা কার্ড একই রকম ভাবে থাকে, এবং এরকমই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে। তো আপনি যেটা করবেন, ধরেন এই 2টা কার্ড আপনার প্রতিপক্ষের কাছে এবং এই 2টা কার্ড আপনার কাছে। সো আপনি যখন করবেন, আপনি কি করবেন, প্রথমে এই কার্ডগুলো যখনই থাকবে, এই কার্ডগুলো যেখানে যাক সমস্যা নেই, আপনি 16 কার্ডের হিসাব রাখেন, এটাই আনাপ জেতার জন্য। তো আপনি কি করবেন, এই কার্ডগুলো যেখানে থাকুক না কেন, আপনি করবেন কি, এই 8টা কার্ডকে সবসময় এমনভাবে চিন্তা করবেন যাতে এই 8টা কার্ড সবসময় এক থাকে। যেমন ধরেন আপনার ভাগ্যে আরো 4 কার্ড আছে, তো এই 4 কার্ড এইখানে আছে, কিন্তু আপনি মনে রাখবেন এই 4 কার্ড সবসময় নিচে, এই নিচে। এরপর যদি আরো 4 কার্ড আসে, এই 4 কার্ডকে অবশ্যই উপরে দিবেন না, এই 4 কার্ডকে নিচে রাখুন, অথবা যদি চান এই সব কার্ডগুলোকে উপরে রাখুন। হ্যাঁ, অবশ্য নিচে রাখাটাই সব থেকে বেটার, নিচে রাখুন, তাহলে উপরের 8 কার্ড কি আপনি জানতেছেন, যত ভয় জায়গা সব নিচে নিচ্ছে। এইভাবে করে আমরা করতে পারি। আর এইখানে যে উপরে 8 কার্ড রাখা আছে, এই 8 কার্ডও তো উপরে আছে, জাস্ট এই 8 কার্ডকে যখন আপনি কার্ডটা দিবেন, তখন এই 8 কার্ডকে উপরে রাখেন। তো আপনি জানতেছেন এই উপরে যে মোট 16 কার্ড, সেই 16 কার্ডটা আপনি জানেন যে কিভাবে আছে। তো এই 16 কার্ড আপনি যেরকম খুশি সেরকম করতে পারেন। সাপোজ আমি এখানে কেটে নিলাম, আপনি কাউকে কাটতে বলেন, সাপোজ সে বললো এরকম 2টা কাটা দিয়ে দিল, সাপোজ 2টা বা 3টা বা 2টা কাটা দিয়ে দিল ধরলাম, বা 3টা কাটা দিয়ে দিল। ওকে, যাই হোক, এখন আপনি দেখেন কি করবেন, আপনি কিভাবে, সাপোজ এই তার কাছে এই একটা কার্ড দিলেন, এই একটা দিলেন, এই একটা দিলেন, এই একটা দিলেন। আচ্ছা, এখন দেখেন একটা লিঙ্ক আছে এই একটা কার্ডের সাথে এই একটা যে কার্ড, যেমন এখানে 9 করা, এই 9, আচ্ছা এই কার্ড তো আগে ছিল, আচ্ছা এই লাস্টের যে কার্ড আর এই কার্ডের মধ্যে কিন্তু একটা মিল আছে। ওকে, এটা দেখবেন আপনি, এই কার্ডটা রুইতন, তার মানে কি এই কার্ডটা অবশ্যই রুইতন হবে। আর দেখেন আপনি ওই যে এখানে কাটা দিয়েছিল 3টা সরাইছে, সো 3টা কার্ড সরে গেছে, এই জন্য কি হবে, এই জন্য এইখানে একটা রুইতন, তার মানে বাকি উপরের 3টা কার্ড থাকবে রুইতন।
এবং এই পাশে হরতন, তার মানে কি এই হরতনের সাথে যে কাঠগুলো, এইখানে 3টা কাঠ অবশ্যই হরতন থাকবে। দেখুন এখানে 3টা কাঠ হরতন, এবং এই কাঠটা কি চিরা, এর মানে কি এইখানে যে উপরের 3টা কাঠ, এই 3টা কাঠ অবশ্যই চিরা হবে, এই কাঠটা বিপরীত হবে। এইভাবে খুব সুন্দরভাবে আপনি যদি দেখেন এখানে আপনার রুইতন পড়েছে, তো আপনি শিওর হয়ে গেলেন আপনার পার্টনার কি রং করতেছে। তার মানে কি আপনার যে উপরের কাঠটা, মানে জাস্ট কাঠটা যখন ধরবেন তখন এই কাঠটা অবশ্যই এই পাশে রাখবেন, এবং এই পাশে রাখলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার প্লেয়ারের রং কি, এবং আপনি কখনো এই খেলাটা দিবেন না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটু বলে রাখতে চাই যে যখনই এই কার্ডগুলো এরকম দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন করা হয়, সাধারণত এমনই হয় এই কার্ডটা আপনার এই প্লেয়ারের কাছে, এবং এই পেশার যে কার্ডটা স্কার কার্ডটা, এই কার্ডটা আপনার এই প্লেয়ারের কাছে, এবং মাঝখানের যে কার্ডগুলো থাকে সাধারণত এই কার্ডগুলো আপনার অপোজিট যে থাকে আপনার পার্টনার তার কাছে থাকে। সো আপনি খুব সহজেই খেলা দিলে অবশ্যই মাঝখানে কার্ড থেকে খেলা দেবেন। এবং আমি কখনোই যারা মানে অন্যরা যেটা করে থাকে আসলে, ধরুন সাপোজ আপনি এই 4 কার্ডও পেলেন, হ্যাঁ, তো অথবা এই 4 কার্ড না, ধরুন আপনি সাপোজ এই 4 কার্ড পেলেন, তো অন্যরা যেটা করে আমি সেটা কখনোই করি না। যেমন ধরুন এই 4 কার্ড আমি প্রথমে পেয়েছি আর এই 4 কার্ড শেষে পেয়েছি, তো এই শেষের 4 কার্ড আমি এরকম রাখি। আমি কখনোই এই রুইতন আর এই রুইতনকে মিলাবো না, কারণ আমি জানি এই 4 কার্ডের যে এই রুইতনটা, এই রুইতনের রং হচ্ছে এই রুইতন, ও রং করেছে। এবং এই 4 কার্ডের ক্ষেত্রে আমি জানি এই রুইতন পাইছে মানে এই শেষের কার্ডেও ও রুইতন পাওয়ার সম্ভাবনা আছে, আর এই রুইতন পাওয়া মানে এই রুইতন ওর কাছে পাওয়ার সম্ভাবনা আছে, এবং এই চিরা মানে কি এই চিরা আমার প্লেয়ারের কাছে পাওয়ার সম্ভাবনা আছে। জাস্ট এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখলে আপনি খুব সহজে বুঝে যেতে পারবেন কে কী রং করেছে বা কার কাছে কী রং পড়তে পারে, আর এইভাবে আপনি খুব সহজেই জিতে যেতে পারেন। আচ্ছা ওকে, যাই হোক আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে খুব সহজে আর কি, মানে কোনো চিন্তা ভাবনা না করে কীভাবে আপনি রং বেশি কার্ড নিয়ে খেলতে পারেন। দেখুন আর কি, সাপোজ এরকম একটা কার্ড, আমরা তো জানি কেউ গোলাম ফেললে বাকি কার্ডগুলো দিয়ে, সাপোজ এই কার্ডের ট্রাম্প পড়লো না, এই 4 কার্ড থাকলো, এবং এই কার্ডে যখন খেলা হয়েছে তখন কেউ একজন রং দিল বা নাও দিতে পারে, যাই ধরলাম আমরা রং দিছে, তো 7 করে দিয়ে রং দিছে, এই জন্য আমরা এই কার্ডগুলোকেও রাখলাম এরকম। ওকে, আপনি যখন কাজ করবেন তখন এই কার্ডগুলোকে সব প্রথমে একসাথে রেখে দিলেন, দেন বাকি যে কার্ড ওই কার্ডের হিসাব রাখার দরকার নেই, আপনি সবসময় সব কার্ডের হিসাব খেলা পারবেন না রাখতে, এই কার্ডগুলোকে নিচে রাখুন। ওকে, দেন একটা জিনিস করবেন, ধরেন আপনি ইয়ার পরে মানে যখন খেলাটা দিবেন আপনি তো সবসময় এরকমভাবেই কাটবেন, হ্যাঁ, কেউ একজন আপনাকে কাটতে বললো, সাপোজ বললো যে কেটে মানে এরকম কেটে দিল, তখন আপনি যখন কার্ডগুলো দিবেন এরকম কাট দিবেন, আবারও সেই সেম প্রক্রিয়া, আপনি এই কার্ডগুলো না নিয়ে এই কার্ডগুলোকে উপরে নেবেন এবং এই কার্ডগুলো নেবেন, তাতে করে কি হলো আপনি নিচের কার্ডগুলোকে নিচে রাখতে পারলেন। ওকে, কিন্তু এতে আপনার কী লাভ হলো, এই দিকে বেশি রং চলে যাচ্ছে বা আপনি বেশি রং পাচ্ছেন না, আপনার তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, তাই না? ওকে, কিন্তু লাভটা এখন হবে, আমি এইখানে 4 কার্ড নিব না। দেখেন আপনি যদি এখানে 4 কার্ডের জায়গায় 5 কার্ড নেন তাহলে কি একজন সন্দেহ করতে পারে, বা যদি 6 কার্ড নেন, লাস্টে যখন কার্ড নিতে যাবেন তখন 2টা কার্ড থাকবে, তখন মানুষ খুব সহজ, যখন 2টা কার্ড নেবেন সবার চোখে বাজবে, তাই না? অথবা যদি আপনি এখানে 5টা কার্ড নিয়ে থাকেন তাহলে লাস্টে 3টা কার্ড নিলেও সবার চোখে বাজবে। কিন্তু সাপোজ আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করেন, আপনি এইখানে প্রথম যখন আপনি কার্ড নিলেন সেই কার্ড কিন্তু কেউ দেখে না, আপনি প্রথম 2 কার্ড নিলেন। ওকে, কেউ কি আপনার এই কার্ডের দিকে দেখতেছে আপনি 2 কার্ড নিচ্ছেন না 3 কার্ড নিচ্ছেন, অথবা আপনি 3 কার্ড নিলেন, কোনো সমস্যা নেই, সাপোজ আমি 2 কার্ড নিলাম। ওকে, দেন আপনি খুব তাড়াতাড়ি বাকি কার্ডগুলো দিয়ে ফেলবেন, 2 কার্ড দেখার পরে যারা সবাই দেখবে আপনি বাকি কার্ডগুলো দিয়ে ফেলবেন। ওকে, এখন এই বাকি কার্ডগুলো দিলেন, এখন আপনার এখানে 6টা কার্ড আছে, এবং এই 6টা কার্ড আপনার রঙের সংখ্যাটা দেখুন, আপনার রঙের সংখ্যা তো আপনি আগেই জানেন, 3, 2, 5টা কার্ড আপনার রঙ চলে আসলো। গোলাম নক্কা ওদিকে চলে গেছে, তো সব গোলাম নক্কা এই পেশে রাখলে আপনার গোলাম নক্কা আপনার পাশে চলে আসতো কিন্তু। ওকে, সো আপনি একটু চেষ্টা করলে, মানে সবাই যেভাবে চুরি করতেছে আপনি সেভাবে চুরি কেন করবেন, তাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। জাস্ট একটু ডিফারেন্টলি ভাবতে হবে, আপনি প্রথমে কম নেন শেষে বেশি নেন, রঙগুলো আপনার বেশি পড়লো, এই 2 কার্ড যা হোক খুব সমস্যা নেই। এবং আপনি চাইলে এই ক্ষেত্রে সেকেন্ডে রং করতে পারেন, তখন আপনার প্লেয়ার ডাবল দিলে আপনি রিডাবল দিতে পারবেন খুব ইজিলি ভাবে, এইভাবে আপনি খুব সহজেই করতে পারবেন আর কি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।